একটু পানি দাও মা, খুব পিপাসা পাইছে। তুই না আসলে আমার কথা শুনোস না। আসলে তোর আমি বারবার বলতেছি তুই আমার চোখের সামনে থেকে যা যা যা, তারপরে যেতেছিস না। মাইরটা তোর কপালে ছিল তাই না? এখন যা। থেকে তুই আর কি আশা করিস? ফুটবল বাচ্চা। বাবা না, আরে সুমন, এটা তোমার বাবা, এই লোককে তুমি বাবা বলে রাখছো? সি 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 সি, এই ফকিন্নির বাচ্চাটা যে তোমার বাবা, এই কথাটা যদি আমি আগে জানতাম না, আমি কখনো তোমার সাথে সম্পর্কে জড়াইতাম না। তুমি কতক্ষণ হয়ে গেল, এখন আসতেছে না, কখন যে আসবো ভাল লাগে না। মা গো, পানিটা দিবা, আমার খুব পিপাসা পাইছে। এই ফকিন্নির বাচ্চা, তুই আমার কাছে কিসের জন্য পানি চাইতেছিস? হ্যাঁ, আমি কি না গো। পানির দোকান নিয়ে বসছি এখানে? অনেকক্ষণ ধরে পানির পিপাসা পাইছে, তো অনেক ঘোরা ঘুরছি, দোকানও পাই নাই, আর পানি খাইতেও পারি নাই। তুমি একটু যদি পানি দিতা, আমার গলাটা শুকাই গেছে মা। পানি খাবি না? আরে ফকিন্নির বাচ্চা, তো বলি না, কোনো জায়গায় যাই শান্তি পাই না, রাস্তায়ও বেরোইতে পারি না শান্তি মতো, কিচ্ছু করতে পারি না শান্তি মতো। একটু পানি খাইতেছি, এই জায়গায় হাত পাততেছি। ভিক্ষুকের অভ্যাস কে লিগা? হ্যাঁ, তোর তো দেখি হাত পা সবকিছু ঠিকঠাক আছে, কাজ করে খাইতে পারোস না? আরে মা, আমি তো একটু পানি চাইছি, আর তো কিছু চাই নাই, আর তো কিছু চাই নাই। আমার গলাটা শুকাই গেছে, পানির পিপাসা আছে, হেলে তোমার কিছু পানি চাইছি একটু। ওই তো এইটাই তো করবি, হাত তো পাততেছিস, আর তো কোনো কিছু করতে পারবি না। কাজ করে খাইতে পারবি কিন্তু কাজ করবি না তো। ওই যে তোকে তো অভ্যাস হয়ে গেছে মানুষের কাছে হাত পাইতে পাইতে চাওয়ার। দেখো মা, একটু পানি চাইছি, আর পানির জন্য তুমি এতটুকু কথা শুনাইলা। দেখো, পানি জন্য না করতে হয় না, আর পানি খাওয়ানো তো সবের কাজ না। মা একটু পানি। এই ফকিন্নির বাচ্চা, ভালো খারাপ তো আমার তোর কাছ থেকে শুনতে হইব না। আর তুই কি আমাকে হাদিস শোনাইতে আসছিস? হ্যাঁ, হাদিস শোনাইতে আসছিস? তোর হাদিসের না আমার কোনো দরকার নাই, যা আমার চোখের সামনে থেকে যা। একটু পানি দাও মা, খুব গলাটা শুকাই গেছে আমার, একটু শুকাই আমি গেছে। বলছি না কোনো পানি পাবি না, যা। একটু পানি দাও মা, খুব পিপাসা পাইছে। তুই না আসলে আমার কথা শুনোস না। আসলে তোর আমি বারবার বলতেছি তুই আমার চোখের সামনে থেকে যা যা যা, তারপরে যেতেছিস না। মাইরটা তোর কপালে ছিল তাই না? এখন যা। কি মা, তুমি এটা কি করলা? সামান্য একটু পানির জন্য, এই পানির জন্য তুমি আমার গায়ে হাত তুললা? তুললাম, বেশি কথা বললে না আর একটা থাপ্পড় দিব। তারপর মা একটু পানি দাও, আমার গলাটা শুকাই গেছে। আচ্ছা, পানি খাবি? হুম, ঠিক আছে, আমি পানি দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। নিচু হ, নিচু হ। নে, খা, 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 খা। এ নে 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 নে। মা, পানি তো এত বাতাছে না মা, তাতে দাও একটু পানি, গলাটা শুকাই যেতেছে আমার। আমি নে নে খা। ওই যে নিচে পড়তেছে, এই যে জিভ দিয়ে চেটে চেটে তারপর খা। নে 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 নে। শেষ করে ফেলছি, শেষ হয়ে গেছে। বোতলে কিচ্ছু নেই, না তোকে বোতলটাও দিয়ে দিলাম। পেট ভরছে না এখন? আচ্ছা মা, সামান্য একটু পানি খেতে চাইছি, তাতে তুমি আমার সাথে এই ব্যাপারটা করলা? থেকে তুই আর কি আশা করিস? ফুটবল বাচ্চা। বাবা না, আরে সুমন, এটা তোমার বাবা, এই লোককে তুমি বাবা বলে রাখছো? সি 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 সি, এই ফকিন্নির বাচ্চাটা যে তোমার বাবা, এই কথাটা যদি আমি আগে জানতাম না, আমি কখনো তোমার সাথে সম্পর্কে জড়াইতাম না। তুমি আমাকে বলছো তোমার বাবা কোটিপতি, তোমার বাবা অনেক টাকা পয়সা, তোমাদের ঢাকা শহরে 2টা বাড়ি আছে, 2টা গাড়ি আছে, তোমার নাকি মানে টাকা পয়সার কোনো অভাব নাই তোমাদের। নেহা, এবার চুপ থাকো, অনেক হয়েছে। তুমি কাকে ফকিনি বলতেছো? কেন, ফকিন্নিকেই তো ফকিন্নি বলতেছি। ফকিনি? ফকিনি? আমার বাবা ফকিনি? আমার বাবা সম্বন্ধে তোর কোনো ধারণা আছে? বাবা, বলো তো কি হয়েছে এখানে, বলো তো শুনি আমি। কি হয়েছে তাই শোন, তাইলে শুনতে চাস? হ্যাঁ বলো। তুই যখন বলছিলি না যে বাবা আমি একটা মেয়েকে ভালোবাসি, আজকে আমার দেখা করার কথা, আমি কি বলছিলাম? আমি আগে পরীক্ষা করব যে মেয়ে সঠিক মানুষ কিনা। তাই এই পরীক্ষার জন্য আমি এই লেবাস ধরছি, এই লেবাস ধরিয়া তোর হবুবুকে পরীক্ষা করছিলাম। সামান্য একটু পানি চাইছিলাম, বলছি যে মা আমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি দিবা। তার জন্য কি করছি জানিস? আমার যা তা অপমান করছে তো করছি, আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। নেহা, আমার বাবা এগুলো কি বলতেছেন? কথা বলো না কেন? মাথা নিচু করো, কথা বলো। ও কি বলবে? ওর বলার মতো কোনো ভাষা আছে? শোনো মা, তোমার ব্যাপারে আমার ছেলে অনেক কথা বলছে, অনেক প্রশংসা করছে। শোনো মা, তোমার ব্যাপারে আমার ছেলে অনেক গুণগান গাইছে। তুমি নাকি ভদ্র মেয়ে, অনেক শিক্ষিত মেয়ে। এই তোমার শিক্ষা, এই তোমার ব্যবহার, সামান্য পানির জন্য তুমি আমাকে হাত তুলছো। এটা কোন ধরনের ব্যবহার? এটা কোন ধরনের শিক্ষা? শোন বাবা, তোকে একটা কথা বলি, এই মেয়েকে আমার পছন্দ না, আর এই মেয়ে আমার বাড়ি বউ হওয়ার যোগ্য না। যেই মেয়ে বিয়ের আগে আমার গায়ে হাত তুলতে পারে, সে ভবিষ্যতে কি করবে
এখন তুই বিয়ে করবি না না করবি সেটা তোর ব্যাপার। আমি চললাম। দেখো আই এম সরি, আসলে আমার একটা মিস্টেক হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। কি মাফ করো তোমাকে? মনে করি সে আমার বাবাই না, একটা ভিক্ষুক। ভিক্ষুক তোমার কাছে পানি চাইছে, তার জন্য তুমি তার সাথে এই ব্যবহার করবা? ছি, আমার ভাবতে লজ্জা লাগতেছে যে তোমার মতো একটা মেয়ের সাথে আমি সম্পর্ক করছি। বললাম তো আমি না বুঝে একটা ভুল করে ফেলছি, আমার মাফ করে দাও। ছাড়ো, সরিতে সবকিছু সমাধান হয় না। শোনো, তুমি আমার বাবার সাথে যে বাজে ব্যবহার করছো না, আমি তার জীবনে ভুলবো না। আর শোনো, আজ থেকে এই মুহূর্তে এখানে আমাদের সম্পর্ক শেষ। আর কোনোদিন তুমি যোগাযোগ করার চেষ্টা করবে না, কথাটা যেন মাথায় থাকে তোমার। আরে কি বলছো? সুমন, সুমন দাঁড়াও।